নমস্কার। আজকে রিসেন্টলি লঞ্চ হওয়া 25K বাজেটের টপ ক্লাস দুটি ফোন মোটোরোলা এডজ 50 নিও এবং রিয়েলমি 13 প্লাস 5G সম্পর্কে কথা বলবো। এই দুটি ফোনের মধ্যে কি কোন বেশি এগিয়ে আছে, কোনটি নিলে ভালো হবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা থাকছে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আর নতুন নতুন ভিডিও আপডেটসের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে দুটি ফোনের লুক দেখব। দুটি ফোনে দেখতে অনেকটা স্টাইলিশ লাগছে, তবে মোটোরোলা এডজ 50 নিওতে লেদার থাকায় ফিনিশ আরও বেশি ভালো লাগছে। Mi 50তে স্কোয়ার শেপ ক্যামেরা থাকছে, অপরদিকে রিয়েলমি 13 প্লাস 5Gতে রাউন্ড শেপ ক্যামেরা থাকছে। ডিজাইন রেজাল্ট, হাইট, ওয়েট এবং ওয়েট এই তিনটি বিভাগে রিয়েলমি 13 প্লাস 5G ফোনটি মোটোরোলা এডজ 50 নিওর থেকে হেভি আছে। Mi 50তে লেদার ফিনিশ, 4টি কালার অপশন এবং IP68 রেটিং থাকছে। অপরদিকে রিয়েলমি 13 প্লাস 5Gতে লেদার ফিনিশ নেই, 3টি কালার অপশন থাকছে এবং IP65 রেটিং পাওয়া যাবে। মোটোরোলা এডজ 50 নিও ফোনে 1256x2760 পিক্সেল রেজুলেশন সাপোর্টেড 6.4 ইঞ্চির 1.2K ডিসপ্লে দেওয়া হয়েছে। OLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিনে 120 হার্জ রিফ্রেশ রেট কাজ করে। এই স্ক্রিনে 3000 নিটস ব্রাইটনেস এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সঙ্গে গরিলা গ্লাস প্রোটেকশন 3 থাকছে। অপরদিকে রিয়েলমি 13 প্লাস 5G ফোনে 2400x1080 পিক্সেল রেজুলেশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুল HD প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। স্যামসাং E4 AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিনে 120 হার্জ রিফ্রেশ রেট এবং 180 হার্জ টাচ স্যাম্পলিং রেট এবং 2000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সহ এই স্ক্রিনে রেন ওয়াটার স্মার্ট টাচ ফিচার্স রয়েছে। রিয়েলমি 13 প্লাস 5Gতে ডিসপ্লে সাইজ আকারে বড় থাকছে, উভয় ক্ষেত্রে বেজেলেস ডিসপ্লে থাকছে। আর 13 প্লাসতে কোনো স্ক্রিন গার্ড থাকছে না। রিফ্রেশ রেট উভয় ফোনের ক্ষেত্রে একই আছে। HDR প্লাস সাপোর্ট করবে। পিক ব্রাইটনেসটা মোটোরোলা এডজতে অনেক বেশি আছে, যার ফলে সূর্যের আলোতে স্ক্রিন পরিষ্কারভাবে দেখা যাবে। মোটোরোলা এডজ 50 নিও ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশন তৈরি 2.5 GHz পর্যন্ত ক্লক স্পিড যুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য মালি G615 GPU রয়েছে। অপরদিকে রিয়েলমি 13 প্লাস 5G ফোনে 4টি 2.5 GHz ক্লক স্পিড যুক্ত কর্টেক্স A78 কোর এবং 4টি 2.0 GHz ক্লক স্পিড যুক্ত কর্টেক্স A55 কোর সহ মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 এনার্জি অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনটি মালি G615 GPU দেওয়া হয়েছে। উভয় ফোনের ক্ষেত্রেই প্রসেসর একই থাকছে। এমিতে OS অ্যান্ড্রয়েড 14 প্লাস MIUX থাকছে এবং রিয়েলমিতে OS অ্যান্ড্রয়েড 14 প্লাস রিয়েলমি UI থাকছে। মোটোরোলা এডজ 50 নিও ফোনটিতে সিঙ্গেল স্টোরেজ মডেল লঞ্চ করা হয়েছে। এতে 8GB LPDDR4X র্যাম রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে র্যাম বুস্ট 3.0 ফিচার্স যোগ করা হয়েছে, ফলে এই ফোনে মোট 16GB র্যামের পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনে 256GB UFS 2.2 স্টোরেজ রয়েছে। অপরদিকে রিয়েলমি 13 প্লাস 5G ফোনটিতে 8GB এবং 12GB র্যাম সহ পেশ করা হয়েছে। এতে LPDDR4X র্যাম ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে 14GB ডাইনামিক র্যাম ফিচার্স সাপোর্ট করবে, ফলে এতে মোট 26GB র্যামের পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনটিতে 128GB এবং 256GB UFS 3.1 স্টোরেজ অপশনে সেল করা হবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে রিয়েলমি 13 প্লাসতে র্যাম এবং ভার্চুয়াল র্যাম উভয় বেশি থাকছে। তাছাড়া রিয়েলমি 13তে স্টোরেজ টাইপ উন্নত মানের থাকছে। পাওয়ার ব্যাকআপের জন্য মোটোরোলা এডজ 50 নিও ফোনে 60 ওয়াট টার্বো পাওয়ার টেকনোলজি এবং 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 4310 mAh ব্যাটারি দেওয়া থাকছে। অপরদিকে রিয়েলমি 13 প্লাস 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 80 ওয়াট আল্ট্রা চার্জ ফিচার সহ 5000 mAh ব্যাটারি যোগ করা হয়েছে। দেখা যায় তো রিয়েলমি 13 প্লাসতে 5000 mAh বড় ব্যাটারি থাকছে এবং চার্জিং ওয়াট বেশি থাকছে। উভয় ক্ষেত্রে USB Type-C থাকছে। এখন যে সমস্ত ফোনগুলো আসছে সব ক্ষেত্রেই কিন্তু Type-C USB থাকছে। Mi 50তে ওয়্যারলেস চার্জিংয়ের ফ্যাসিলিটি পাওয়া যাচ্ছে, যা রিয়েলমি 13তে থাকছে না। এমিতে 20 থেকে 100% চার্জ হতে
37 মিনিট সময় লাগছে। অপরদিকে রিয়েলমি 13 চার্জিং ওয়াট বেশি থাকার ফলে মাত্র 35 মিনিট সময় লাগছে। মোটোরোলা এজ 50 নিও ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে। এতে f1.8 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেল সোনি এর LYT 700C প্রাইমারি ক্যামেরা থাকছে। সঙ্গে f2.2 অ্যাপারচার যুক্ত 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2.0 অ্যাপারচার যুক্ত 10 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স যোগ করা হয়েছে। সেলফির জন্য এই ফোনের f2.4 অ্যাপারচার ক্ষমতা সম্পন্ন 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এদিকে রিয়েলমি 13 Plus 5Gতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেট আপ থাকছে। এতে f1.8 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেল সোনির LYT 600 প্রাইমারি এবং 2 মেগাপিক্সেল মোনো লেন্স থাকছে। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে f2.4 অ্যাপারচার ক্ষমতাযুক্ত 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। রিয়েলমি 13 Plus 5Gতে সেন্সর সাইজ বড় থাকছে, 2x ডিজিটাল জুম ফ্যাসিলিটি থাকছে। অপরদিকে Mi 50তে 10 মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা থাকছে। রিয়েলমি 13 Plusতে 2 মেগাপিক্সেল মোনো ক্যামেরা থাকছে। মোটোরোলা এজ 50 নিও এবং রিয়েলমি 13 Plus 5G উভয় ফোনে নেটওয়ার্ক কানেক্টিভিটি ফিচার্স একই রয়েছে, কয়েকটি বিষয় একটু আলাদা রেখেছে। যেমন M50তে NFC, USB Type-C, অডিও জ্যাক, অডিওতে ডলবি অ্যাটমসের মতো ফিচার্স আছে। সার ভ্যালু অনুপাত 1.7 হেড এবং বডি 1.16। অপরদিকে R13 Plus 5Gতে NFC নেই, অডিও জ্যাক 3.5 mm, অডিওতে ডলবি অ্যাটমস নেই। সার ভ্যালুর অনুপাত হেড 1.103 এবং বডি 0.793 থাকছে। এবার মূল প্রশ্ন হচ্ছে কোন ফোনটি ভালো। প্রসেসরের দিক থেকে যদি দেখা যায় মোটোরোলা এজ 50 নিও এবং রিয়েলমি 13 Plus 5Gতে প্রায় একরকম চিপসেটের ক্ষমতা আছে এবং ক্লক স্পিডেরও খুব একটা পার্থক্য নেই। যেহেতু পারফরমেন্সের ওপর র্যামের প্রভাব অনেকটা পড়ে, তাই বেশি র্যামের দৌলতে রিয়েলমি 13 Plus ফোনটি এগিয়ে রয়েছে। অপরদিকে র্যাম ছাড়াও রিয়েলমি ফোনটিতে মোটোরোলা এজ 50 নিও ফোনটির UFS 2.2 এর চেয়ে ফাস্ট UFS 3.1 স্টোরেজ দেওয়া হয়েছে। রিয়েলমি 13 Plus ফোনটির ব্যাটারি মোটোরোলা ফোনটির ব্যাটারির চেয়ে বড় এবং চার্জিং স্পিডও বেশি। তবে মোটোরোলা ফোনটির ওয়্যারলেস চার্জিং এই ফোনের একটি অন্যতম প্লাস পয়েন্ট। মোটোরোলার এই ফোনটির ওয়াটার প্রুফিংয়ের পাশাপাশি মিলিটারি গ্রেড মজবুত বডি রিয়েলমি 13 Plus ফোনটির চেয়ে যথেষ্ট শক্তিশালী করে তোলে। মোটোরোলা ফোনটির ডিসপ্লে রিয়েলমি ফোনটির চেয়ে বেশি ভালো। একইভাবে ফটোগ্রাফি সেগমেন্টেও রিয়েলমি ফোনটিকে পিছনে ফেলে মোটোরোলা এজ 50 নিও ফোনটি বিজয়ী বলা যেতে পারে। সবার শেষে দামের কথা বলি। মোটোরোলা এজ 50 নিও ফোনটিতে 8GB র্যাম প্লাস 256GB ইন্টারনাল স্টোরেজ সহ সিঙ্গেল ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। এই ফোনটির দাম প্রায় 24,000 টাকা। অপরদিকে রিয়েলমি 13 Plus 5G ফোনটি 3টি স্টোরেজ মডেলে পেশ করা হয়েছে। ফোনটির 8GB র্যাম প্লাস 128GB স্টোরেজের দাম প্রায় 23,000 টাকা। 8GB র্যাম প্লাস 256GB স্টোরেজ মডেলের দাম থাকবে প্রায় 25,000 টাকা এবং টপ মডেল 12GB র্যাম প্লাস 256GB স্টোরেজ সহ এই মডেলের দাম থাকছে প্রায় 27,000 টাকা। তো বন্ধুরা, এই ছিল আজকের রিভিউতে। ভিডিওটি যদি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন।